আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সন্ধ্যার সময় নতুন আলুর দম রান্না করব আর লুচি বানাবো। শীতের শুরু, নতুন আলু ওঠা শুরু করছে। তা বাজার থেকে আলু নিয়ে আসছে, নতুন আলু। এই যে দেখেন নতুন আলু, এ দিয়ে আলুর দম রান্না করব আর এই ময়দা দিয়ে লুচি বানাবো। আপনারা আমাদের সাথে থাকুন, কিভাবে বানাই দেখেন। তো আমরা এখন আলুগুলো ছিলে পরিষ্কার করে নেব আর ময়দাটা মেখে নেব। শুরু করব আমাদের ভিডিওটা আজকে এখান থেকে। তো আপনারা আমাদের সাথে থাকুন। নতুন আলু দেখেন কিভাবে ছিলে নি, এইভাবে নতুন আলু ছিলে নেব। নতুন আলু অ্যাকচুয়ালি সিলার কিছু না, এখানে মনে করেন খোসা, এটা ঝুড়ির ভিতরে পানির নিচে দিয়ে মানে আর কি কলের নিচে দিয়ে ঝাঁকা দিলে পরিষ্কার হয়ে যায় খোসাটা। এইভাবেও ছিলে নেওয়া যায়, আবার বড় ফাঁকা ঝুড়ি দিতে না ডলা দিলে পানির ভিতর দিয়ে পরিষ্কার হয়ে যায়। আমি চুলা ধরাই দিছি, কড়াইও গরম হয়ে গেছে। এখন আমি একটু মশলা, জিরা, গরম মশলাগুলি একটু ভেজে নেব। আগে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, গোলমরিচ আর জিরা আর শাহজিরা। আর এই মশলা ভাজা হয়ে গেছে। এই মশলা রান্নার শেষে মা দেবে, নামাই নেবে এখন মশলাটা। আলু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি, এখন এই আলুর দম রান্না করব। এবার রান্না করার জন্য দিয়ে দেব তেল। গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা আর গরম মশলা। এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ ভালো ভাজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ। এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব রসুন বাটা। এই যে রসুন। এবারে দিয়ে দেব আদা বাটা। এবারে দিয়ে দেব জিরা আর ধনে বাটা। এবারে দিয়ে দেব ঝাল বাটা। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি। মশলা ভালো করে কষাই নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এবারে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দেব। ভালো করে কষাই নেব। নতুন আলু দিয়ে দম রান্না করতেছে তো, আলুর দম, এই জন্য মা আর আলু সেদ্ধ করেনি, একবারে কষাই রান্না করতেছে। আর পুরোনো আলু দিয়ে রান্না করলে একটু সেদ্ধ করে দিলে ভালো হয়, কেন? তো গলে যাবে না নতুন আলু। আমার আলু তেলের ঘরে কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে কষাবো। এই পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটু কষান দেবো। আলু তো সেদ্ধ করে নিনি, এই জন্য মানে পানি দিয়ে কষাই পুরো একদম নরম করে দিতে হবে, নরম করে ফেলবে। মা এদিক দিয়ে আলুর দমের আলু কষাইতে লাগুক, আর আমি ওই পাশে লুচি বানানোর জন্য ময়দা মাখাই। কে খাবে? একটু ঢেকে দিচ্ছি। আর আজকে বলো তোমার আফা কি রাঁধছে? আলুর দম। তো হ্যালো বন্ধুরা বলো। ওরা আজকে দম রান্না করছে। কিসের দম? বলো আলুর দম। কে খাবে?
তুমি কে তুমি কে তুমি কে দুষ্টু মা একটা। লুচি বানানোর জন্য ময়দা মেখে নেব। তো ময়দায় প্রথমে দিয়ে দেব সামান্য কালো জিরা, এবার দিয়ে দেব 1 চামচের মতন চিনি। চিনিটা দিলে লুচি মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি। এবার এই শুকনো উপকরণগুলো আগে ভালো করে ময়দার সাথে মেখে নেব। এবার সামান্য তেল দিয়ে ময়দাটা ময়াম দিয়ে নেব। ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। দেখি এখন কি রকম হয়েছে কষানো, ডাকুনটা উঠাইয়ে নি। জিরা বের হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে। বড় একটা আলু সিদ্ধ হয়ে গেছে। নতুন আলু সিদ্ধ হইতে সময় লাগে না। দিচ্ছি গরম পানি। আলুর দম রান্না করার জন্য গরম পানি দিয়ে দিচ্ছে। যে কোনো তরকারিতে গরম পানি করে দিলে ভালো হয়। আমার মা দিত দেখতাম। আমার পানি দেওয়া হয়ে গেছে। দেখেন একটু ঝোল ঝোল তো থাকবে লুচি খাওয়ার জন্য, সিদ্ধও হবে আর একটু, তাইতে এরকম দিছি পানি। এখন ঢেকে দিচ্ছি। ময়দা দেখুন, ময়দা ময়াম দেওয়া হয়ে গেছে। এই যে ময়দা পারফেক্ট ময়াম চেনার উপায়, ময়দা তেল দিয়ে ময়াম করার পরে মুট করলে এরকম দলা হয়ে যাবে, আবার হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে। সুজি দিয়ে দেবো। এই সুজিটা আমি আধা ঘন্টা আগে গরম পানি দিয়ে ভিজায় রাখছিলাম। যতটুকু সুজি নিছি তার ডবল হচ্ছে গিয়ে পানি নেওয়া হয়েছে। এবার এটা দিয়ে ময়দাটা মেখে নেব। আগে এখানে বলো কি ডাপ্পা। এবার সুজিটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেবে। সুজি দিলে লুচিটা খেতে ভালো লাগে, আর লুচি ভাজার সময় লুচিগুলো ফোলে ভালো। আর আনিশা দুষ্টু করো না। সুজি দিয়ে ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার ময়দাটা ভালো করে মাখার জন্য এবার পানি দিয়ে দেব। একটু কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মাখবো। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও মাখতে পারেন, কিন্তু আমাদের লুচি যদি বাইচান্স বানাইতে একটা যদি ঠান্ডা হয়ে যায়, তারপরে ঠান্ডা পানি দিয়ে মাখলে হয় কি লুচিটা শক্ত হয়ে যায়, আর একটু কুসুম গরম পানি দিয়ে মাখলে লুচিটা সফট থাকে। এজন্য আমরা সবসময় কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নিই। অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিতে হবে। কোথায় গেছে তোমার ভাইয়া? হ্যাঁ, ওই ঘরে গেছে। একটু ডাকো, ডেকে বলো ভাইয়া সোনার মুখে একটু চা বানাই দাও। হ্যাঁ, আমি চা খাবো। তুমিও চা খাবে? তা যাও ভাইয়াকে যে বলো ভাইয়া আমাদের চা বানিয়ে দাও। অনেকক্ষণ হয়ে গেছে, ঢেকে দিছি। এখন দেখি ঢাকনিটা উঠাইয়া কিরকম হয়েছে। ভালো হয়েছে, সুন্দর।
আলু সিদ্ধ হয়ে গেছে। আলুর দম রান্না করার সময় এরকম কিছু আলু আপনারা ভেঙে দেবেন। আলু ভেঙে দিলে আলু গলে যেয়ে ঝোলটা ঘন করে ফেলে। আর আলুর দম রান্না হয়ে গেছে, একটু ঝোল রাখা লাগবে। আমি এখন গরম মশলার গুঁড়ি দিয়ে নামাই ফেলাবো। আমার আলুর দম রান্না হয়ে গেছে। এখন ওই যে প্রথমে যে মশলাটা দেখছিলেন যে ভাত ছিল শুকনো খোলায়, সেই মশলাটা গুঁড়ো করে আনছি। এই যে গরম মশলা, শাহজিরা, এমনি জিরা, এই গুঁড়ো মশলাটা মা এখন দিয়ে দিচ্ছে উপর দিয়ে। এটা দেওয়ার পরে আর অল্প একটু জাল দেবে, তারপর নামাই ফেলবে। মশলাটা দেওয়ার পরে আলুর দমের যা ঘিরান বেরোচ্ছে, মার আলুর দম রান্না করা হয়ে গেছে, মা এখন নামাই ফেলবে। আমার তো আলুর দম হয়ে গেছে, এখন নামাই ফেলাবো। দেন কত সুন্দর হয়েছে। মা কত জল থাকলো, জল টেনে নিয়ে যাবে। জল আলুতে টাইনে নেবে। আলুতে তো ঝোল বেশি রাখাই লাগে, কারণ আলু কচু, এতে ঝোল টানে। একটু ঝোল থাকলে সমস্যা নাই, ঝোল টাইনে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। তোমার আলুর দম রান্না করা শেষ, এবার লুচি ভাজা শুরু করো। এই যে লুচি বানানোর জন্য ছোট ছোট করে লেচি কেটে রাখা হয়েছে। এবার এই লেচিগুলো নিয়ে লুচি বেলে নেব। ফুলকো ফুলকো লুচি আর আলুর দম, মজাই কিছু। ফুলকো ফুলকো লুচি আর আলুর দম খেতে অনেক মজা। আবার লুচি বেলতেছে। আমাদের পাশে এখানে মাহফিল হচ্ছে, আপনারা মনে হয় আওয়াজ পাচ্ছেন মাহফিলে। অনেক ধারে না, দূরেই হচ্ছে। কোথায় হচ্ছে মা? ধারে বসে কোথাও। আর একটা লুচি বেলা হয়ে গেল। আর একটা মা লুচি ভাজার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিছে। এটা কিন্তু সরিষার তেল না, রাইস ব্র্যান্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এখন আমি লুচিগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। মা প্রথম লুচিটা দিয়ে দিল, দেখা যাক কি হয়। মাশাআল্লাহ, প্রথমটাই ফুলছে মা। বলের মতো ফুলে উঠেছে। মা আনিসারে দেন প্রথম লুচিটা। প্রথম লুচি ভাজা হয়ে গেছে, এবার মা তুলে নিচ্ছে আনিসার জন্য। দ্বিতীয় লুচিটা দিয়ে দেবে মা। প্রথমটা যখন মিস যায়নি ভুলছে, তার মানে প্রত্যেকটা লুচি ফুলবে মা। বলবে তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। ফুলো ফুলো, ওয়াও ওয়াও, মাশাআল্লাহ। ফুলকো ফুলকো লুচি আর আলুর দম। ভাইয়া আজকে আইসে লুচি আর আলুর দম দেখে অবাক হয়ে যাবে। ভাইয়া পছন্দ করে, ভাইয়া অনেক পছন্দ করে আলুর দম আর লুচি।
সেদিন বলতেছিল যে নতুন আলু উঠতেছে, লুচি আর আলুর দম বানাবো না। এবার লুচিগুলো তো অনেক বড় হয়ে যাচ্ছে। ওক, এটাই সুন্দর লাগে। বড় লুচি, বড় বড় লুচি। সব লুচিগুলো এইভাবে ভেজে নেব। শীতের সময় এখন তো নতুন আলু উঠতেছে, নতুন আলু দিয়ে আলুর দম রান্না করা আর লুচি খুব মজা লাগে। আপনারা এরকম বানাই খেয়ে খাবেন, খেয়ে দেখবেন। যারা খান তারা তো জানেন যে এর মজা কেমন, আর যারা না খান তারা বানায় খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। আমাদের বাসায় প্রায় হয়, শীতের সময় হয় আর কি, লুচি বানানো আর আলুর দম রান্না করা। বাসার সবাই খুব পছন্দ করে। এই যে শীতের শুরু, মনে করেন বানাইছি, আরও 2-3 বার বানানো হবে। তো আপনারাও বানাই খাবেন, আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা বানান তাহলে লিখে জানাতে পারেন। আমাদের লুচি বানানো ও আলুর দম রান্না করা শেষ। এই যে দেখুন, ফুলকো ফুলকো লুচি আর আলুর দম। আলুর দমটা দেখতে কত সুন্দর লাগতেছে, আর খেতেও অনেক টেস্ট হয়েছে, কারণ বাচ্চারা সবাই মোটামুটি খাইছে, খেয়ে টেস্ট করছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা বাসার বড়রা খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।